আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলুর চপ তৈরি করে দেখাবো। পারফেক্ট ভাবে বেসনের গোলায় কি করে আলুর চপ তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। আলুর চপ তৈরির আগে প্রথমে বেসনের গোলাটা আমি তৈরি করে নেব। এর জন্য 1 কাপ পরিমাণ বেসন আমি খুব ভালোভাবে চেলে নেব। এই চেলে নেওয়ার ফলে বেসনের মধ্যে যদি কোনো লাম্পস বা দানা থাকে সেটা সরে যাবে, আর সেই সাথে বেসনের মধ্যে একটা এয়ার ক্রিয়েট হবে। এতে করে আমি যখন আলুর চপ ভাজতে যাব বেসনটা ফুলে উঠবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এখানে কখনোই বেশি লবণ ব্যবহার করতে যাবেন না, কারণ আমরা যে আলুর চপ বা বেগুনি ভাজবো এতে কিন্তু লবণ থাকবে। এবার আমি এতে দিচ্ছি 1/4 টিস্পুন করে আদা রসুন বাটা। এই আদা রসুনটা দিলে চমৎকার একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন খাবার সোডা বা বেকিং সোডা, আর যদি বেকিং পাউডার ব্যবহার করেন তাহলে 1/2 চা চামচ দিয়ে দিলেই হবে। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, অল্প অল্প করে পানি যোগ করব। পানিটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে দেব। একবারে বেশি পানি কখনোই দিতে যাবে না, তাহলে কিন্তু ব্যালেন্স করতে অসুবিধা হবে। আমি ধীরে ধীরে পানি যোগ করছি আর একটা হুইস্কের সাহায্যে এভাবে নেড়ে নিচ্ছি। এতে করে স্মুথ একটা ব্যাটারে পরিণত হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 কাপ পরিমাণ পানি পুরোপুরি দিয়ে দিয়েছি। আমার আরো একটু পানি লাগবে, এখনো ব্যাটারটা অনেকটাই ঘন, আর সামান্য একটু পানি আমি অ্যাড করব। এই পর্যায়ে এসে আপনাকে অবশ্যই একটু সাবধানতার সাথে পানিটা দিতে হবে, কারণ আপনি যদি এই পর্যায়ে একটু বেশি পানি দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে এবং আপনাকে ব্যাটারটা ঠিক করার জন্য আরো কিছু বেসন দিয়ে দিতে হবে। তো আমি আরো 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করছি। আমার কিন্তু বেসনটা একদম পারফেক্ট ভাবে এখন তৈরি হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি একটা চামচের সাহায্যে। দেখুন, এই বেসনটা আমি উপর থেকে ছাড়ছি, এটা খুব সুন্দরভাবে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। কিভাবে বুঝবেন যে বেসনটা ঠিকমতো তৈরি হয়েছে কিনা? আপনারা চাইলে একটা আঙুল এই বেসনের মধ্যে ডিপ করিয়ে দেখতে পারেন। যদি দেখেন যে আঙুলটা আর দেখা যাচ্ছে না, অর্থাৎ আপনার নখটা আর দেখা যাচ্ছে না, বেসনের গোলায় ডুবে গেছে, তখন বুঝতে হবে একটা পারফেক্ট বেসনের গোলা তৈরি হয়েছে। আমার বেসনের গোলাটা রেডি। আমি এটাকে একটা সাইডে রেখে আলুর চপ তৈরিতে চলে যাচ্ছি। 5টা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করে আমি পুরোপুরি পানিটা টানিয়ে নিয়েছি এবং আলুটাকে আমি কিন্তু একটু শক্তভাবে সিদ্ধ করেছি, পুরোপুরি নরম করে ফেলিনি। এতে করে আলুর চপটা খুব সুন্দরভাবে তৈরি হয়। একদম নরম হয়ে গেলে আলুর চপটা বেশি ভালো হয় না। এবার এই 5টা আলুকে আমি ভালোভাবে ভর্তা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অন্যান্য উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এর মধ্যে আমি যোগ করছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার এই লবণ আর শুকনো মরিচকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। শুকনো মরিচগুলো লবণের সাথে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এই বেরেস্তাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো মরিচ আর লবণের সাথে। এবার আমি এতে গুঁড়া মশলা দিচ্ছি। প্রথমেই দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়া বা চটপটি মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের 4/1 ভাগ বা 1/4 টিস্পুন, এবং গরম মশলা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত উপকরণ মিশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব 1 মুঠো ধনিয়া পাতা। এবার সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এবং এগুলোকে এরপরে আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আলুর চপের জন্য আলুটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই ডো থেকে আলুর চপ তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি 2 হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি, এতে করে চপটা বানাতে সুবিধা হবে।
ছোট ছোট সাইজ করে আমি আলুর চপ তৈরি করে নিচ্ছি। অবশ্য সাইজটা একেবারেই আপনাদের ইচ্ছা, যতটুকু আপনারা বানাতে চান। আমি আজকে মিডিয়াম সাইজের চপ বানিয়ে নিচ্ছি। সামান্য একটু আলু হাতে নিয়ে আমি এগুলোকে চপের শেপ দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো আলুর চপ আমি তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো আলুর চপ বানানো হয়ে গেছে। এবার এই অবস্থায় আপনারা চাইলে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে 2 থেকে 3 দিন এগুলোকে অনায়াসেই রেখে দিতে পারেন। 2 থেকে 3 দিন এগুলো ভালো থাকবে ফ্রিজের নরমাল চেম্বারে। আর আমি ডিপ ফ্রিজে আলুটা রাখি না, আমার ওই ডিপ ফ্রিজে রাখার পর আলুর টেস্টটা ভালো লাগে না। তবে আপনারা চাইলে 1 সপ্তাহ পর্যন্ত রেখে এগুলোকে সংরক্ষণ করতে পারেন। এবার আলুর চপগুলোকে ভেজে নেবার পালা। প্যানে তেল দিয়ে নিয়েছি। এমনভাবে তেলটা দিতে হবে যাতে আলুর চপগুলো অর্ধেক পরিমাণ তেলে ডুবে থাকে। আলুর চপগুলো এবার আমি বেসনে ডুবিয়ে গরম তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটা আলুর চপ আমি বেসনে দিয়ে দিচ্ছি। বেসনে দেওয়া হয়ে গেলে এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি উঠিয়ে সরাসরি গরম তেলে দিয়ে দেব। কাঁটা চামচের সাহায্যে দিলে হবে কি, শেপটা খুব সুন্দর হবে এবং এগুলোতে হাতের কোনো ছাপ থাকবে না। এতে করে আলুর চপটা দেখতে বেশ ভালো লাগবে এবং স্মুথ ভাবে চপটা তৈরি হয়ে আসবে। দেখুন আমি চামচের সাহায্যে এভাবে আলুর চপগুলো তেলে ছেড়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম করে চুলার জাল কমিয়ে আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিয়েছি। এবার আলুর চপগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। এবার একটা সাইড হয়ে গেলে এভাবে উল্টে দেব আর চামচের সাহায্যে আমি এভাবে আলুর চপের উপর একটু তেল উঠিয়ে দেব। এতে করে বেসনটা যদি কাঁচা থাকে তাহলে বেসনগুলো সেট হয়ে যাবে। এরপর যখন উল্টে দেবেন তখন এগুলো আর ঠোস খাওয়ার মতো মনে হবে না। আলুর চপ ইফতারে খুবই জনপ্রিয়, খুবই কমন একটা আইটেম, সবাই আমরা করতে জানি। তারপর আমি আজকে আমার চ্যানেলের জন্য তৈরি করছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর যখন আলুর চপগুলো সুন্দর একটা কালার চলে আসবে, দেখুন গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি আলুর চপগুলো উঠিয়ে একটা টিস্যু পেপারে নিয়ে নেব। টিস্যু পেপার আলুর চপে যে এক্সট্রা তেল থাকবে সেটা শুষে নেবে। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মুচমুচে পারফেক্ট বেসনের গোলায় আলুর চপ। প্রিয় দর্শক, সবাই অনেক ভালো থাকবেন। আমার রেসিপি ফলো করে আলুর চপ তৈরি করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।